Servicing of liquid suction heat exchanger used in central plant. নমস্কার, আমার নাম শৌর্ণী ব্যানার্জি। আশা করি আপনারা সকলেই আজকের অধিবেশনের জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এই মডিউলের মধ্যে আমরা কেন্দ্রীয় প্লান্টগুলিতে ব্যবহৃত লিকুইড সাকশন হিট এক্সচেঞ্জারগুলি সম্পর্কে শিখতে যাচ্ছি। এই অনুশীলনী শেষে আপনি সক্ষম হবেন হিট এক্সচেঞ্জারের অবস্থা পরীক্ষা করতে, হিট এক্সচেঞ্জারের মাধ্যমে নাইট্রোজেন ফ্লাশ করতে, হিট এক্সচেঞ্জার যুক্ত করতে এবং পারফরম্যান্স পরীক্ষা করতে। এখন আসুন আমরা এই অনুশীলনীটা করার জন্য যা যা প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ এবং যন্ত্রপাতিগুলি দরকার সেটা একবার দেখে নিই। প্রয়োজনীয় সরঞ্জাম বা যন্ত্রপাতি: রেগুলেটর এবং গেজ ম্যানিফোল্ড সমেত নাইট্রোজেন সিলিন্ডার এক সেট, অ্যাডজাস্টেবল রেঞ্জ একটা, র্যাচেট রেঞ্জ একটা, ডাবল এন্ডেড স্প্যানার সেট একটা, থার্মোমিটার -50°C থেকে +50°C একটা। প্রয়োজনীয় সরঞ্জাম: তাপ বিনিময়কারী দিয়ে সজ্জিত প্যানেল বোর্ডের সমস্ত পরিমিতি সহ রেফ্রিজারেশন সিস্টেম একটা। প্রয়োজনীয় উপকরণ: চার্জিং কপার লাইন একটা, পরিষ্কার কাপড় প্রয়োজন অনুযায়ী, গগলস এক জোড়া। এক্সচেঞ্জার: সাকশন লাইন হিট এক্সচেঞ্জার থেকে তরল হিসাবে পরিচিত কেন্দ্রীয় উদ্ভিদের সামগ্রিক দক্ষতা বাড়ায় এবং এই অনুশীলনে আমরা এটি পরিবেশন করতে শিখতে যাচ্ছি। আসুন আমরা রেফ্রিজারেশন সিস্টেম ব্যবহার করে এটি করতে শিখি, যা কেন্দ্রীয় উদ্ভিদে ব্যবহৃত হিট এক্সচেঞ্জারের মিনি মডেল হিসাবে কাজ করে। কাজ 1: তাপ বিনিময়কারীর অবস্থা পরীক্ষা করুন। প্লান্টটি চালু থাকার সময় বাষ্পীভবনকারীর তাপমাত্রা পরীক্ষা করুন এবং রেকর্ড করুন। হিট এক্সচেঞ্জের আগে এবং পরে তরল লাইনের তাপমাত্রা পরীক্ষা করুন এবং রেকর্ড করুন। তাপমাত্রার পার্থক্যটি সন্ধান করুন। যদি এটি সর্বনিম্ন হয় তাহলে তাপ বিনিময়কারীর পরিষেবা প্রয়োজন সেটা নিশ্চিত করুন। টাস্ক 2: তাপ বিনিময়কারীর মাধ্যমে নাইট্রোজেন বের করে দিন। তাপ বিনিময়কারীর লিকুইড লাইন ফ্লাশিং করুন। প্রথমত, লিকুইড রিসিভারে রেফ্রিজারেন্ট পাম্প করা। সিস্টেমটি বন্ধ করুন। লিকুইড লাইনটি বন্ধ করুন। নিম্ন চাপের কাটআউট সুইচে অস্থায়ীভাবে বৈদ্যুতিক সংযোগটি বাইপাস করুন। কম্প্রেসর ড্রাইভ মোটরটি সক্রিয় করুন। সাকশন প্রেশার 0.5 kg/স্কয়ার-সেন্টিমিটারেতে নেমে না আসা পর্যন্ত মনিটর করুন। কম্প্রেসর ড্রাইভ মোটরটি বন্ধ করুন। অবিলম্বে ডেলিভারি ডিসচার্জ ভালভ বন্ধ করুন। এরপরে সুরক্ষা গগলস পরুন এবং আস্তে আস্তে তাপ বিনিময়কারীর লিকুইড লাইনের ইনলেট এবং আউটলেটটির সংযোগ বিচ্ছিন্ন করুন। অবিলম্বে একটি ডামি দিয়ে লাইনের অন্য প্রান্তটি ঢেকে দিন। তারপরে দেখানো হিসাবে তাপ বিনিময়কারীর লিকুইড লাইনের ইনলেটে তামার নল দিয়ে নাইট্রোজেন সিলিন্ডারটি সংযুক্ত করুন। নিয়ন্ত্রক দ্বারা লিকুইড লাইনের অপারেটিং প্রেশারের চেয়ে 20% বেশিতে নাইট্রোজেন চাপ সেট করুন। ভালভটি খুলুন এবং তাপ এক্সচেঞ্জারের লিকুইড লাইন আউটলেটের মাধ্যমে নাইট্রোজেন গ্যাসটি ফ্লাশ করুন। ভালোভাবে ফ্লাশ করার পরে নাইট্রোজেন ভালভ বন্ধ করুন এবং সংযোগ বিচ্ছিন্ন করুন। ডামিটি সরান, তারপরে তরল লাইনটি ইনলেট এবং আউটলেটের সঙ্গে যুক্ত করুন। হিট এক্সচেঞ্জারে সাকশন লাইন ফ্লাশ করুন। দেখানো অনুযায়ী হিট এক্সচেঞ্জারের সাকশন লাইনের ইনলেট এবং আউটলেট সংযোগ ধীরে ধীরে বিচ্ছিন্ন করুন। তারপরে সিলিন্ডার ভালভ খোলার পরে নিয়ন্ত্রক দ্বারা সাকশন লাইনের অপারেটিং প্রেশারের চেয়ে 20% বেশিতে নাইট্রোজেন প্রেশার সেট করুন। নিয়ন্ত্রক ভালভ খুলুন এবং তাপ বিনিময়কারীর আউটলেটের সাকশন লাইনের মাধ্যমে নাইট্রোজেন ফ্লাশ করুন। সাকশন লাইনের ভিতরে অয়েল কোটিং ফ্লাশ করার পর সিলিন্ডার ভালভ বন্ধ করুন এবং সংযোগ বিচ্ছিন্ন করুন। ডামিটি সরান এবং তাপ বিনিময়কারীর ইনলেট এবং আউটলেটের সাথে সাকশন লাইনটি সংযুক্ত করুন। পরিষ্কার কাপড় দিয়ে তাপ বিনিময়কারীর বাইরের পৃষ্ঠটি মুছুন। টাস্ক 3: তাপ বিনিময়কারী সংযোগ করুন এবং কর্মক্ষমতা পরীক্ষা করুন। সারফেস ভালভ এবং কিং ভালভ স্বাভাবিক করুন এবং সিস্টেম সমান হতে দিন। লিকুইড লাইন পরীক্ষা করে দেখুন এবং লাইন পরিষ্কার করার পর সাকশন লাইন টাইট লিকপ্রুফ ভাবে যুক্ত কিনা সেটা দেখুন। সুরক্ষা কাটআউট সুইচ সংযোগগুলি স্বাভাবিক করুন। তারপরে প্ল্যান্টটি শুরু করুন। 1 ঘন্টা পরে তাপ বিনিময়কারীর লিকুইড লাইন ইনলেট আউটলেটের তাপমাত্রা পরীক্ষা এবং রেকর্ড করুন। তাপমাত্রার পার্থক্য খুঁজে বের করুন এবং রেকর্ড করুন।
বাষ্পীভবনকারীর তাপমাত্রা পরীক্ষা করুন। পূর্ববর্তী পরিষেবার আগে রিডিংয়ের তুলনা করুন। তাপ বিনিময়কারীর সার্ভিসিং করে হিমায়ন প্রভাবের উন্নতির সন্ধান করুন। আমরা এই অভ্যাসের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আসুন আমরা এই মডিউলে যা যা শিখলাম তার একটি সংক্ষিপ্তকরণ করি। আমরা শিখেছি হিট এক্সচেঞ্জারের অবস্থা পরীক্ষা করতে, হিট এক্সচেঞ্জারের মাধ্যমে নাইট্রোজেন ফ্লাশ করতে, হিট এক্সচেঞ্জার যুক্ত করতে এবং পারফরম্যান্স পরীক্ষা করতে। সুতরাং আমরা কেন্দ্রীয় প্ল্যান্টে ব্যবহৃত লিকুইড সাকশন হিট এক্সচেঞ্জারগুলি সার্ভিসিং করতে শিখেছি। আশা করি এই বিষয়ে আপনার একটা পরিষ্কার ধারণা হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।